আজকে আমরা এক নাই। আমারে মালে আপনি বলেন ঠিক আছে, ওনারে মালে আমি বলি ঠিক আছে, আমার দলের না। আরে দল কিসের? দল হবে একটা। কয়টা? গতকাল বলেছিলাম কোরআনের আয়াত, ফারিকুম বিল জান্নাহ ওয়া ফারিকুম বিস সাইর। দল হবে একটা জান্নাতি আল্লাহ বলেছেন, আর একটা জাহান্নামী দল। এত দল খুঁজেন কারণ চরমনাই গেছে মানুষ দিন শেখার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এটা একটা মক্তব, মাদ্রাসা, শিক্ষক তিনি পৃথিবীর বুকে। সারসিনা যাবেন, উনি একজন পীর সাহেব শিক্ষক, তার কাছে জান্নাতের রাস্তা শিখবো। কিন্তু আমরা সবাই ভাই ভাই, বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ বলে মুমিনরা সব ভাই ভাই। ভাই যদি হয়, বাইরে ভাই কি মারে? ওনারে গুলি করে আর আমি হাসি। শুধু একটু স্বার্থের আঘাত ঘটলে এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, বিএনপিটার দৈরে জবাই দেয় আর আওয়ামী লীগ দেয় হাসে। আছে না নাই? কয় আমার দলের না। এই দল ফল কিচ্ছু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দল বল দেখবে না, আল্লাহ দেখবেন শুধু কারা আমার রাস্তায় আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দল হবে একটা জান্নাতি আর একটা হবে জাহান্নামী। কোনো হিংসা ও অহংকার দিমাগ নিয়ে পথ চললে হবে না। এই অহংকার বিশ্বনবীর মাঝে ছিল না, সাহাবীদের মাঝেও ছিল না। মক্কায় যখন বিশ্বনবী নবুয়ত পেলেন, যখন দিনের দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিতে 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 এক সময় কাফেররা দেখলো মদ খাওয়া আর চলে না, মূর্তি পূজা চলে না, সিনেমা হল চলে না, মাগিবাজি চলে না, পরকিয়া চলে না, উলঙ্গপানা বেহায়ার মতো জাহিলি যুগের চলাফেরা নবীজি দাওয়াত দিয়া সব বন্ধ করে দিতেছে। সাথে সাথে এমন ভাবে মায়ের দৌড় শুরু করছে যে এই দলটারে দুনিয়ায় রাখা যাইবে না, কিন্তু রাখার মালিককে আমার আল্লাহ বলেন শোনো। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবীজির কলিজা ঠান্ডা করে দিলেন। নবীজি ভয় পাবেন না, আপনার সাথে আমি আছি। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নিভাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা সফের 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিক আর বেঈমানেরাও রাসূল যতই চাও মুখের ফুৎকার মারিয়া দুনিয়া থেকে কুরআন উঠাইয়া দেবে, নিভাইয়া দেবে, ইসলামী দল লাগবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যত ওরা দুলিশত করতে চাইবে তত এই কোরআনের আলো সারা পৃথিবীতে আমি ছড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ততই কোরআনের আলো আমি তমাম বিশ্বে জ্বালাইয়া দেব। ইমানি পতাকা, ইসলামের পতাকা পতপত করে উঠবে কিয়ামত পর্যন্ত। এই অঙ্গীকার কার? তাতে যতই কাফেরদের মন খারাপ হোক না কেন, আমার আল্লাহ বলেছেন আমি এই কোরআনের আলো পৃথিবীতে জ্বালাবই। এক পর্যায়ে মক্কায় মারামারি শুরু হয়ে গেল। নবীজি ওপার থেকে বের হতে পারছেন না। মক্কা গরম, এখানে মারামারি, ওখানে কতল, ওখানে হত্যা, ওখানে গোলাগুলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। আবু বকরকে আবু জেহেল এবং তার দরবার উতবা সাইবা সবাই তরবারি নিয়ে লড়ান শুরু করলো। কাবার সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন, মারতে মারতে কাবার সামনে শোয়া ফেললেন। এক পর্যায়ে আগেকার যুগে যারা মানুষ আছেন বৃদ্ধ খরমের জুতা পরত, ওই যুগে কাঠের খরমের জুতা পরতেন তারা। ওই জুতা দিয়া পাড়াইতে পাড়াইতে আবু বকরের নাক পর্যন্ত ফাটাইয়া ফেলেছে। বলুন না নাউজুবিল্লাহ। সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরছে। আবু বকর কেন কাবার সামনে নামাজে দাঁড়াইছে? আজকে নামাজ পড়েন কেউ মারে না, আজকে রোজা রাখেন কেউ লড়ায় না। ওই যুগে কাবার সামনে নামাজ পড়ার কারণে আবু বকরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করার পালা, নাক পর্যন্ত বসকায়া সবকিছু ফাটাইয়া ফুটাইয়া একবারে মারার মতো ফেলাইয়া রাখছে। বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর কোনো মতো উঠে দৌড়ে নবীজির বাড়িতে গেলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন কিনা? আল্লাহর নবী বের হয়ে চোখে আর পানি রাখতে পারলেন না। তার কলিজার টুকরা সাথী যিনি সবসময় তার সাথে থাকেন, এই আবু বকরের দিকে তাকায় দেখেন তার নাক থেকে রক্ত ঝরে, কান থেকে রক্ত ঝরে। ডাক দিয়ে বলে, আবু বকর তোমার এইভাবে মারছে কে? সমস্ত শরীর ধুলায় মিশানো। আবু বকর ডাক দিয়ে বলে, আপনার কুলাঙ্গার চাচা আবু জাহেল আমাকে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী বলল, আবু বকর
এই সময় মক্কার অবস্থা খুবই গরম। মক্কার রাজনৈতিক সন্ত্রাসী বাহিনী কর্তৃক আক্রান্ত আমরা। তুমি এই মুহূর্তে কাবার সামনে কেন গেলা? আমি নবী তো ঘর থেকে বের হতে পারছি না। আল্লাহ নবী বলল, যা হোক। জড়াইয়া ধরলেন, কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আর বললেন, আবু বকর দুঃখ পেও না, ভয় পেও না, চিন্তা করো না। যে জমিনে কাবার সামনে তোমার রক্ত পড়েছে, মনে রাখবা আবু বকর, এই জমিনে একদিন আল্লাহর কোরআনের আইন জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জারি হয়েছে কি হয় নাই? আবু বকরকে হাত ধরে বলল, আবু বকর এই মুহূর্তে ঘরেও থাকাস আমাদের জন্য ঠিক হবে না, কারণ ঘর থেকে ওরা টেনে বের করতে পারে। চলো আমরা ওই মরুভূমির এলাকায় দূরে গিয়ে এক জায়গায় আশ্রয় নিই, মক্কার পরিবেশ ঠান্ডা হওয়ার পর আবার ঘরে আসব। আল্লাহ সাথে আছে না নাই? আল্লাহ দেখেন নবীকে এত কষ্ট কেন দিলেন? আপনারা মনে করতে পারেন, হায় রে, এত সুখ বিসুখ, এত বালা মুসিবত জ্বর কেন আসে? আল্লাহ ওয়াদা করেছেন, তোমাদেরকে দুনিয়ায় বানাইছি খাওয়ার জন্য না, তোমাদের ঈমান পরীক্ষাও নেব। কে কত ঈমান পরীক্ষা দিয়ে আসতে পারো, পাশ করে আসতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, এটা নবীদের বেলায় ছিল কি ছিল না? আবু বকর সাইয়েদনা এবং বিশ্বনবী গেল সেই মরুভূমির প্রান্তে, কিন্তু আবু বকর মায়ের খেয়ে এক তো না খাওয়া, আবু বকর শ্বাস করতে পারছে না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার আবু বকর না খাওয়া। আবু বকরকে ডাক দিয়ে বিশ্বনবী বলল, আবু বকর তুমি কি ক্ষুধা পেয়েছো? বলল, ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধা লেগেছে। ডাক দিয়ে দেখতে পেল ওই মাঠে ওই এক রাখাল অনেক একটা বিশাল বকরির পাল চড়াচ্ছে। আগে রাখাল ছিল না? ওই রাখালরা বকরি পালছেন, রাখাল চড়াচ্ছেন। ডাক দিয়ে বলো, রাখাল তোমার একটা ছাগি নিয়ে আসো, আমার আবু বকরকে একটু দুধ পান করাই। রাখাল বলল, ও মুহাম্মদ, আপনি কি জানেন না এই ছাগিগুলার মালিক আমি না, এইগুলার দুধ আমার দেওয়া সম্ভব না। আমি সারাদিন ঘাস খাওয়াবো, সন্ধ্যাবেলায় মালিকের কাছে ছাগলগুলো নিয়ে যাব, এই ছাগলের দুগ্ধ দহন করে বাজারে বিক্রি করবে। এই দুগ্ধ আমি যদিও অমুসলিম কাফেরের সন্তান, ওই ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে মুসলিম হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ। পৃথিবীর ভিতরে যিনি শ্রেষ্ঠ সুরের অধিকারী ছিলেন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলুন না সুবহানাল্লাহ। এই রাখাল হলো সেই সন্তান, তখন সে কাফের। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল দেওয়ার অধিকার আমার নেই। আল্লাহর নবী বলল, বালক তুমি তো সত্য কথাই বলেছো, তাহলে কি করা যায়? আল্লাহর নবীর মুজিজা ছিল কি ছিল না? আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? ডাক দিয়ে বলে, রাখাল এমন একটা ছাগি আনো যেই ছাগিটা এখনো বাচ্চা দেয় নাই, একবারে যার এই যে কি বলে ছোট্ট ছাগি আছে না, যেগুলো বাচ্চা দেয় নাই কিন্তু বড় হয়ে গেছে, এমন একটা ছাগি আমার কাছে নিয়ে আসো না। নিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, রাখাল এবারে তোমার বালতিটা আমার হাতের কাছে নিয়ে আসো। আল্লাহর নবী কি যেন পড়লেন আর ওলানের কাছে হাত দিলেন, আর ওই রাখাল তাকায়ে দেখে ওলানটা আস্তে আস্তে টনটনে বড় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুগ্ধ দোহান করলেন, বালতি পূর্ণ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলল, আবু বকর তুমি পান করো। আবু বকর খাইতে 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 আবু বকর পেট পরিপূর্ণ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক দুধ পান করেছি, এত সুন্দর মধুর দুধ আমি কোনোদিন খাই নাই। দুধ দিছে কে? একটা যেই ছাগল বিহান দেয় নাই, বাচ্চাও দেয় নাই কোনোদিন, এমন একটা ছাগির কি দুধ হইতে পারে? রাখাল দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। হায় রে, কেমন মহামানব! কি যেন পড়লেন আর ওলানে হাত দিলেন, সাথে সাথে দুগ্ধ এসে গেল। এরপরে রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল তুমিও দুধ পান করো, তুমি তো এই রোদ্রে ক্লান্ত হয়ে গেছো। রাখাল বলল, হুজুর আপনি আগে খান, কারণ হুজুরের চোখের দিকে তাকাইলে চোখ ফিরানো যাইত না, এত সুন্দর চেহারা ছিল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রাখাল তুমি তো অনেক পরিশ্রম করেছো, তুমি খেয়ে নাও। রাখাল বলল, আমি দুধ খেয়ে পেট পরিপূর্ণ করলাম, তাকায়ে দেখলাম বালতির এক ফোঁটা দুধও কমাইতে পারি নাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! ওই নবী আজও ঘুমায় নাই। আল্লাহর কসম করে বলি, ঘুমের মাঝে মুমিনদের এখনো খোঁজ খবর ওই নবীজি রাখে। বলুন না সুবহানাল্লাহ।
ওই নবীর মহাব্বতে দুরূদ পড়েন, পবিত্র বিছানায় ঘুমান, ওই নবীর সান্নিধ্য আপনার মিটে যাবে ইনশাল্লাহ। দেখলে চোখ নামাতে পারবেন না, এমন দয়াল নবীর চেহারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মুখ লাগালেন, টান দিলেন, টান দিয়ে খাওয়ার পর নবীজির পেটটা ভরে গেল, সাথে সাথে বালতিটা খালি করে দিলেন কে? এবারে রাখাল বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন আপনার অদ্ভুত জাদু, মন্ত্র মজেজা আমি বুঝতে পারলাম না, কি যেন পড়লেন, ওলানে হাত দিলেন আর দুধ ভরে গেল। আর এই দুধগুলো আমরা খেলাম, এত মিষ্টি, আমরা এক ফোঁটা দুধও কমাইতে পারলাম না, আপনি কেমনে কমাইয়ে ফেলাইলেন? আল্লাহ নবী বলল, শোনো ও রাখাল, এই দুধ তোমরা তো ভালো, আমার যত সাহাবীরা আছে আজকে সবাই যদি পান করত, আমি নবীর ঠোঁট না লাগানো পর্যন্ত আল্লাহ এক ফোঁটা দুধ কমাইতেন না। বলুন না সুবহানাল্লাহ। এবারে এলাকা সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ত্রাসী বাহিনী চলে গেল। আল্লাহ নবী আসার জন্য উঠে পড়ে আবু বকরকে নিয়ে রওনা দিলেন। রাখাল দৌড় দিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? মাগনা দুধ খাইয়া যাইতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? কি পাগল আমাকে বানালেন, কি দোয়া পড়লেন, আমার এই দোয়াটা শিখাইয়া যাইবেন না, এই দুধের দাম দেওয়া লাগবে, আমি আপনারে ছাড়বো না। কারণ আল্লাহ নবী বলে, এই মন্ত্র দিয়ে তুমি কি করবা? বলল, যখনই ক্ষুধা লাগবে, যেই ছাগিটা বিয়ায় নেয়, ছোট্ট ছাগি, ওলানের কাছে মন্ত্র পড়বো আর হাত দেবো, দুধ আসবে আর আমি পেট বইরা মাঠে বসে বসে খাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলো, রাখাল ভালো, এই দোয়া তো সেই দোয়া না, তোমার হাত যদি ওই ছাগির ওলানের মধ্যে দিয়ে দুধ পাইতে চাও, তাহলে একটা বাক্য তোমার মুখে উচ্চারণ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক পায়ে রাজি আছি সেই দোয়াটা শেখার জন্য, আপনি বলুন। সাথে সাথে বলল, সন্তান, তাহলে তোমাকে আগে মুখ থেকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পরে মুসলিম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন এত সুন্দর কোরআন তেলাওয়াতের অধিকারী ছিল, পৃথিবীর বুকে তার মতো কারি আর আসে নাই। কাবা ঘরের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতো, দেখেন না অনেকরা ইউটিউবে তেলাওয়াত করে মুগ্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই ইউটিউব কি তার কাছে কিছু? যিনি ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতো, হোক মুসলিম, হোক হিন্দু, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, সমস্ত ধর্মের মানুষ এসে ঘিরে যেত আর তেলাওয়াত শুনে শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। আবু জেহেল বলল, হায় রে, এইভাবে যদি তেলাওয়াত শুনে সব মুসলমান হয়ে যাইবে, কি করা যায়? আবু জেহেল দৌড় দিয়ে বাড়ি থেকে গেল, দৌড় দিয়ে গিয়া বলো, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কাবার সামনে তোরে আমি জানো না আমি এখানের মেওয়ার চিফ মিনিস্টার? বলে, হ্যাঁ জানি, তুমি তো চিটিং মেওয়ার, তুমি তো চিটিং মেওয়ার, তুমি তো সন্ত্রাসী মেওয়ার, তোমার কাছে আবার পারমিশন নেবো কিসের? আমার পারমিশন নেছো তেলাওয়াত করার জন্য? কয় কোরআন কার? কয় আল্লাহ। কাবা কার? কয় আল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর কাবার সামনে তেলাওয়াত করবো, তুই কেডা বেড়া? ঠিক কিনা বলেন? এরকম বাঘের বেটা হইতে হইবে, ঘরের মধ্যে বই নামাজ পড়বেন আর পুন করে ইসলাম, এটা চলবে না, ঠিক না বেঠিক বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা একজন মেয়রের সামনে যখন বলল, দাবাস করে উঠে একটা চর মারলো কান পাশে, কান ফেটে রক্ত বেরিয়ে গেছে। বলো না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেল, কানটা ধরে এরকম কানতে কানতে বিশ্ব নবীর দরজায় চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমার কানটা কোরআন তেলাওয়াত করার কারণে ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, হাতটা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে সান্ত্বনা দিলেন, শান্ত হও, যে জমিনে কানের রক্ত পড়েছে খুব শীঘ্রই এই জমিনে কোরআনের আইন জারি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কথাটা বলেছিলেন বিশ্বনবীর সামনে জানেন? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা শক্ত কথা বললে আইছি আবু জেহেল। কি কথা? শক্ত কথা বলেছি আপনার চাচাকে। সেটা আবার কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো,
ওই আবু জেহেলের বাচ্চা, আজ তোর ক্ষমতা আছে, তুই চিটিং মেওয়ার, 2 নাম্বার মেওয়ার, ভোট কেটে রাতে রাদারে মেওয়ার হইছো, সরকারি ক্ষমতা নেছো। শোন, আজকে তোর ক্ষমতা আছে, একটা থাপ্পড় মেরে একটা কান ফাটাইছো। কয়টা কান? একটা কান ফাটিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা যদি ওই আর শাহজিমের মালিক কোনোদিন আমাকে ক্ষমতা দেয়, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর 2টা কান আমি ফাটাইয়ে দেবো কাবার সামনে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনে বললাম, নবীজি এই কথাটা শুনে হাত জাগাইয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াটা তুমি কবুল করে নাও। বলুন না সুবহানাল্লাহ। ঠিক বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওরে কাগুতে পাইয়া এমন মার দিল, ওর গর্দান উড়াইয়ে দিল, ওর মাথা 2 ভাগ করে দিলে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কান থেকে তরবারি ঢুকাইছে, এই কান থেকে বের করে ফেলছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে একবারে দুনিয়া থেকে দুলিশাত করে দিয়েছেন। আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর অপেক্ষায় থাকেন, সাহায্য অচিরেই আসবে, কিয়ামত খুব সামনে। ঠিক কিনা বলেন?